ও মুসলমান, অভাব কেমন ভয় পাও যে আল্লাহ অভাব দিয়েছেন, সেই আল্লাহ অভাব দূর করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আজকে তোমাকে ফকির বানাই, কালকে তোমাকে ধনী বানাবো, এটা আমার নিয়ম। বান্দারে অবৈধ পন্থায় হারাম পন্থায় উপার্জন করো, একবার কি আমার কথা তোমার স্মরণ হয় না? আমার কথা কি তোমার একবার স্মরণ হয় না? মনে মনে ভাবতেছো, মনে মনে ভাবতেছো, লুকচুকুর অন্তরালে তুমি গুনাহ করতেছো, মানুষ দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যে দুজন ফেরেশতা, সম্মানিত দুইজন লেখক আছেন, হরদম তারা এগুলা রেকর্ড করতে আছেন, লিখতে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তোমার আমলনামা লেখা না, তোমার জবান থেকে যে কথাগুলা বাহির হয়, এই কথাগুলা পর্যন্ত ফেরেশতারা রেকর্ড করতে আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমাদের জবান থেকে যে কথাগুলো বাহির হয়, এগুলো ফেরেশতারা রেকর্ড করেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া আসিররু কাওলাকুম আও জিহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। খানাখানি করিয়া দে তাকো আর হাউকাইয়া দে তাকো, আস্তে দে তামাতো। দুইজনে খানাখানি করছো, মনে মনে কইরা দেখালে আমি আর তুই জানি, আর কেউ জানে না। আল্লাহ ফরমায়েন, ওয়া আসিররু কাওলাকুম আও জিহারু বিহি, আস্তে খো আর জোরে খো, প্রকাশ্যে খো আর গোপনে খো, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। সে বিষয় সম্পর্কে আমি আল্লাহ অবগত থাকি। বলেন সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম বললেন, আল্লাহ সন্তান নিয়ে কিভাবে যাব? লোকেরা আমাকে কি বলবে? আল্লাহ বললেন, মরিয়ম তোমার কোনো চিন্তার কারণ নাই, তুমি নিয়ে যাও। সন্তানকে যদি তারা প্রশ্ন করে, তোমার কুলের সন্তান তোমাকে জবাব দিবে। মরিয়ম আলাইহিস সালাম চলে আসলেন। সন্তানকে যখন তারা প্রশ্ন করলো, মরিয়মকে যখন প্রশ্ন করলো, উনি বললেন, আমি আল্লাহর ওয়াস্তে রোজা রেখেছি, কথা বলতে পারবো না। তোমরা আমার কুলের সন্তান ঈসাকে, তাকে তোমরা প্রশ্ন করো। তারা বলল, নবজাত শিশু, তুমি তোমার পরিচয় দাও, তোমার পরিচয় দাও, তোমার বাবাকে, কোথায় থেকে তুমি আসলা? ঈসা আলাইহিস সালাতু সালাম তখন নবজাত, সবেমাত্র জন্ম, জন্মের শিশু কি কথা বলতে পারে? জোরে বলেন। হাসো এখন দিকে পাচ্ছি নি। পৃথিবীর মধ্যে মাত্র 3টা শিশু মায়ের কোলে কথা বলছে, আর কোন শিশু জন্ম অবস্থায় কথা বলতে পারে না, পারবেও না। মরিয়ম আলাইহিস সালাম বললেন, আমি রোজা। তারা আরো তেলে বেগুনে জ্বলে উঠলো, মরিয়ম এত বড় ঘটনা ঘটাইলা, আবার বলছো রোজা। মরিয়ম আলাইহিস সালাম বললেন, আমার কোলের সন্তানকে তোমরা প্রশ্ন করো, আমার সন্তান জবাব দিবে। তারা বলল, হে নবজাত শিশু, তুমি বলো তোমার পরিচয় কি? তখন ঈসা আলাইহিস সালাতু সালাম বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। হে জেরুজালেমের মানুষেরা, হে ফিলিস্তিনের মানুষেরা, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কিতাব আসবে, ওয়া জাআলানি নাবিয়্যা, আমি অচিরেই তোমাদের নবী হয়ে আসতেছি। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন। সব মানুষ মরিয়মের পিছনে চলে গেল। আল্লাহ বলেন, আমি আল্লাহ তো মরিয়মের সাথে আছি। ও মুসলমান, মনে মনে ভয় পাও যে হুজুর সুদের ব্যবসা চাললে আমি কিলা খাইমু? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে ছেড়ে দেন। যারা আজকে সুদ খাইতেছে তারা আমাদের ভাই ভাতিজা, তারা আমাদের পাড়া প্রতিবেশী, তারা আমাদের আপনজন। তোমাদের সাথে আমাদের কোনো আদাওয়াতি নেই, কোনো দুশ্মনী নাই, আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী এগুলা তোমাদেরকে আমরা শুনিয়ে দিচ্ছি। জাহান্নামের আগুন বড় ভয়াবহ, যাতে তোমরা জাহান্নামের আগুনে না জ্বলো। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানান নাই,
আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। মুমিন মুসলমান তোমরা হলে আল্লাহর জান্নাতের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন মুমিন যারা এই যে 7টা গুণের অধিকারী যারা হবে তারা আল্লাহর জান্নাতের ওয়ারিস হবে। ও মুসলমান, আমরা একাকী জান্নাতে যেতে চাই না, তোমাদেরকে সাথে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। তোমাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আমরা বলে দিচ্ছি, ইচ্ছা হলে মানতেও পারো, নাও মানতে পারো, ঠিক কিনা? কারণ মানা না মানা তোমাদের ইচ্ছা, এটা আমাদের বিষয় না। আল্লাহ যদি হাসরের ময়দানে আমাদেরকে প্রশ্ন করেন যে চেয়ারের মালিক তোমাকে বানাইলাম, 1 ঘন্টা তুমি সময় পাইলা, মা ইয়ালফিজু মিন কাউলিন লাদাইহি রাকিবুন আতীদ, তোমার প্রতিটা কথা রেকর্ড হলো, কিন্তু রে বান্দা একটা হক কথা তুমি মানুষকে বলো নাই, সুদের ভয়াবহতা। ও মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য বলতেছি, এটা কোনো হিংসাত্মক মনোভাব নিয়ে বলি নাই। সুদকুর যারা তোমরা বেজার হইতে আছো খামাখা অযথা, তোমাদেরকে হিংসা নিয়ে আমরা বলি নাই, দরদ নিয়ে বলতেছি। আজ সুদের ব্যবসা ছেড়ে দাও, কারণ এই যে 2 তলা বাড়ি তুমি বানাইয়া যাইতেছ, তুমি যখন কবরে চলে যাইবা সন্তান তোমার সাথে যাবে না, কবরে যখন সুখ পড়বে সন্তান তোমার হয়ে কবরে যাবে না, চিৎকার দিলেও কবর থেকে তুমি আসতে পারবে না। মনে মনে ভাবতেছো যে একবার যদি মারিয়া মানে চাকরি করিলেন ফিরিস্তা হলে তো শেষ। কারণ ফিরিস্তা যারা কবরও তোমার বাদাম দিবা, ইতা খাল কবরও দিতাম আরো দিতে গিতা খাল, তুমি খালি উলট ফালট করবা, হিতা মনে মনে করবে অন্যাবে আরো বেসাইয়া দে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করেছেন, সুদকে তোমার জন্য হারাম করেছেন। ব্যবসার প্রতি বনি আদমকে আল্লাহ উৎসাহ দিলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে হাজার হাজার বছর থাকলেন, তখন কি খাবার খাইছেন? বেঙ্গলের খানি মাতন্যা জান্নাতি খানি, কি খানি খাইছেন? পিউরিয়ার খানি খান নাই, স্বাদের খানি খান নাই, বেঙ্গলের খানি খান নাই, জান্নাতি খানি খাইছেন। হাজার বছর জান্নাতি খাবার খেলেন আমাদের বাবা আদম, আমাদের মা জননী হাওয়া। আল্লাহ তাআলা যখন তাদেরকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, ইচ্ছা যদি করতেন আল্লাহ 950 বছর পর্যন্ত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতি খাবার খাওয়াইতে পারতেন কিনা? জোরে বলেন, এটা আল্লাহর পক্ষে সম্ভব নেই। অবশ্যই সম্ভব ছিল, কিন্তু আল্লাহ কেন আদমকে জান্নাতি খাবার খাওয়ার নাই? আদমকে আল্লাহ জান্নাতি খাবার খাওয়ার নাই। আদমকে আল্লাহ তাআলা বলেন, আদম মাটিকে তোমার জন্য উর্বর করে দেওয়া হয়েছে, মাটি তোমার জন্য উর্বর। মাটি উর্বর বলতে একটা হাদিস মনে হয়েছে, অর্থাৎ আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন আমাদের নবীকে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জমিনে যাওয়ার পরে তোমার উম্মতদেরকে বলবা জান্নাতের মাটি বড় উর্বর, তারা জমিন থেকে যেন জান্নাতের মাটিতে তারা বৃক্ষরোপণ করে আসে। বলুন সুবহানাল্লাহ। এটা একটা আশ্চর্য কথা না যে মানুষ জমিনে থাকবে আল্লাহর জান্নাতে বৃক্ষরোপণ করবে? এটা একটা মিরাক্কেল। আল্লাহর হাবিব বললেন এটা কেমনে সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন জান্নাতের মাটি বড় উর্বর, জান্নাতের জায়গা বড় প্রশস্ত জায়গা, তারা যেন আল্লাহর দুনিয়ার জমিন থেকে আল্লাহর জান্নাতে তারা বৃক্ষরোপণ করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া শিক্ষা দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতদের মধ্যে যারা এই দোয়া আল্লাহর জমিনে পড়বে, পড়তে দেরি হবে, তার জন্য আল্লাহর জান্নাতে একটা বৃক্ষ রোপণ করতে দেরি হবে না। রাজি আছেন তো? জিও না ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু সালামকে জান্নাত থেকে জমিনে পাঠালেন, কিন্তু জান্নাতে খাবার দেন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু জমিনে বৃক্ষরোপণ করো, জমিনে বৃক্ষরোপণ করো। জমিনটাকে উর্বর বানিয়ে দিয়েছি, এখানে বীজ বপন করো। বপন করতে দেরি, কিন্তু জমিন থেকে শস্য দানা ফসল ফলাদি উত্তোলন হতে, ফসল ফলাদি উৎপন্ন হতে দেরি হবে না। আদম আলাইহিস সালাম বৃক্ষরোপণ করলেন সর্বপ্রথম জমিনে। এই বৃক্ষরোপণ করে যে ফসল ফলাদিগুলো উৎপন্ন হলো তা তিনি খেলেন। আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ কর্মঠ হওয়ার জন্য উৎসাহ দিলেন, মানুষ যাতে বেকার না হয়। বেকার মানুষগুলো হলো গাফেল, বেকার মানুষগুলো হলো উদাসীন। আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মদক্ষতাকে পছন্দ করেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে জমিনের মধ্যে প্রয়োজনে ছাগলের রাখাল বানালেন। আল্লাহর নবী নিজেই ছাগল রাখতেন, সুবহানাল্লাহ। প্রয়োজনে আল্লাহর হাবিব অন্যের বাড়িতে খাজুরের বিনিময়ে বালতি দিয়ে পানি তুলতেন। উম্মতদেরকে বুঝাইলেন, উম্মতেরা এত নির্লজ্জ বেহায়া হয় না, বসে বসে খাওয়ার দান্দা করো না, সুদ খাওয়ার চাইতে রিক্সা চালাও, ঠিক কিনা? সুদ খাওয়ার চাইতে রিক্সা চালাও, কারণ একজন রিক্সা চালকের বাড়ির টয়লেটের দাম আছে একটা সুদকুরের দুতলা বাড়ির চাইতে, ঠিক কিনা? একটা সুদকুরের দুতলা বাড়ির চাইতে একটা রিক্সা চালক মুমিন মুসলমান যদি হয় তার বাড়ির টয়লেটের দাম আছে। সুদকুর যেই নাফরমানির মধ্যে লিপ্ত আছে সে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু তা না, বরঞ্চ তার নেক্সট প্রজন্ম যারা আছে তাদের অবস্থাটা কিন্তু ভয়াবহ করে যাচ্ছে। সুদকুর তো মারা যাইবে, সমস্যা নাই, জাহান্নামে চলে যাবে, কিন্তু সন্তানাদির মধ্যে যারা একটু ভালো হবে, তাদের আচার আচরণ, তাদের ব্যবহার, তাদের বচনভঙ্গি, কথা বলা, উঠা বসা, তারা এটা যদি শালীন হয়, সন্তানগুলো যদি নম্র হয়, ভদ্র হয়, কিন্তু তাদের বিবাহ শাদী অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? কারণ সমাজের মানুষ বলবে যে ছেলেটা বড় ভালো কিন্তু তার বাপ ছিল বিখ্যাত সুদকুর, তখন আর তার উন্নত পরিবারে যাওয়া সম্ভব হবে না। যেভাবে একজন মানুষ নেক আমল করলে এটার প্রভাব অন্ততপক্ষে 7 চিরি পর্যন্ত পড়ে, বলুন সুবহানাল্লাহ। ওয়া আম্মাল জিদারু فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। নেক আমল যদি জমিনে করে যাইতে পারো বান্দা, অন্ততপক্ষে 7 চিরি পর্যন্ত দোয়ার ফসল পাবেন। দেখেন না ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি প্রায় 60 প্রজন্ম চলতেছে। মুফতি আব্দুল মজিদ রহমতুল্লাহি আলাইহি থেকে নিয়ে বর্তমান সাহেব কিবলার নাতিনসার প্রজন্ম প্রায় 60 প্রজন্ম চলতেছে। আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা এই খানদানকে 1000 বছর জমিনে রাখবেন। যেমন এটা আমার কনফিডেন্স, নিজের কনফিডেন্স থেকে বলছি, 1000 বছর আগে গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল-ফিসানি, প্রায় 700 বছর আগে শাহজালাল মুজাররদ ইয়ামানি, তারা এই জমিনে ছিলেন, তারা জমিন থেকে চলে গেলেন। কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি আমরা কোনোদিন দেখি নাই। আপনারা দেখছেন? খাজা গরিবে নওয়াজকে আমরা কোনোদিন দেখি নাই, শাহজালাল মুজাররদ ইয়ামানিকে কোনোদিন দেখি নাই। তার আগে হাসান বসরি, রাবেয়া বসরি, জুনাইদ বাগদাদি, বিশর হাফি, জুন্নুন মিসরি, এই সমস্ত বুজুর্গ আল্লাহওয়ালাদেরকে আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু তাদের নাম শুনলে আমাদের হৃদয়ে শ্রদ্ধা এবং মহব্বত আসে কিনা? জুড়ে বলেন। এটা হলো সাক্ষী
এই যে বললেন তাদের নাম শুনলে আজও শ্রদ্ধায় মস্তক অবনত হয়ে যায়, মহব্বতে দিলটা ঠান্ডা হয়ে যায়। তার কারণ কি? অর্থাৎ তারা দুনিয়াতে এমনভাবে তাদের আমিত্বকে, তাদের সব কিছুকে আল্লাহ নামে জপে দিয়েছিলেন, সপে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বুঝাইলেন, বন্ধু আমার জন্য এত স্যাক্রিফাইস করলা, এত ত্যাগ স্বীকার করলা, বন্ধু জানিয়ে রাখো আমি আল্লাহ তোমার জয় জয় গান এমনভাবে তুলে দিলাম, কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমান তোমাদেরকে ভুলবে না। কিয়ামত পর্যন্ত তোমাদের নাম কোন মুমিন মুসলমান ভুলবে না। আজকে যারা সুদ খাইতেছ, সুদখোরের বাড়ি বলে মানুষ তোমাদেরকে ঘৃণা করে, তোমাদের সন্তানদের জন্য এটা বড় অপবাদ। এমন আছে সন্তান বাবার সেই অপবাদ এটা সহ্য না করতে পেরে নিজেই আত্মহত্যা করেছে, বলুন নাউজুবিল্লাহ। বাফর সুদ খাওয়া ছাড়িতে পারছে না, বাদে নিজে ইয়াং ফুয়া নিজে 22 বছর বয়সে আত্মহত্যা করছে, হুকা নাউজুবিল্লাহ। তবে ডাকাইতে সোজা করতে পারছে না, কারণ কুত্তার লেঙ্গুর গিদি মান যাইলেও সোজা হয় না। একটা কথা আমি এদিন ইসলামপুরও কইছি, আজ ওখন কই আইছি দাসপাড়া, ওটা চাইরা ওখন গেলে মেদিনী মহল কইমু। কথাটা হইল যে অনেকের প্রশ্ন আছে যে সুদখোরগুলোর বাড়িতে ইমাম সাহেব হল যায়নি, মাঝে মাঝে এটা একটা অভিযোগ উঠে নানি। আমিও তো এক মসজিদের ইমাম সাহেব, আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আপনারা মেসেজটা দিলাম। যেমন মনে করো পূর্ব খাসপ্রেমনগর মহল্লাত আছে 90 ঘর, একটা কথা দিয়ে বললাম 90 ঘরের সবে কিতা সুদ খাইনি, 8 গোনা 6-7 ঘর, ধরো 10 ঘর। আজান নেই, আচ্ছা ফোনে একটা আজান নেব, আচ্ছা বুঝছি। যেমন 90 ঘরের মধ্যে 10 ঘর আমরা ধরলাম, আল্লাহ না করুক 10 ঘর মানুষে বলা সুদ, 5 ঘর মানুষে বলা সুদ খায়, 85 ঘর মানুষ তো সুদ খায় না। একজন ইমাম সাহেব তাই 90 ঘরের ইমাম, যে 85 ঘরের মানুষে সুদ খায় না, 85 ঘর তাকে কিন্তু বাচ্চা বাচ্চা ডিমালা দিকে দিকে মসজিদ কমিটির দেওয়া হয়েছে। মসজিদ কমিটির বেশি হইলে 15 জন মানুষ, 85 ঘর থাকে। কারণ সব ঘরের মানুষ তো কমিটি টানো হয়েছে না, যে বেটার ফুয়া 4 গু বিদেশ, 3 গু সুইজারল্যান্ড, ওটা দিকে ডিমালা দিকে দিকে মাথা মাথা দিকে আনা হয়েছে মসজিদের কমিটির, বিপদে আপদে খামাইবার লাগে। 15 জন মানুষ থাকলা কমিটির, 85 ঘর মানুষ হইলা ফ্রেশ, এরা গরিব আছে, ধনী আছে, সব মিলাইয়া মধ্যবিত্ত আছে। 5 ঘর মানুষে মাত্র সুদ খায়। 15 জন সদস্য বিশিষ্ট কমিটি যেটা, তার দায়িত্ব এবং কর্তব্য হইল যে দিন ইমাম রাখেন, ইমাম সাহেবের আত ও 5 জন যে আসামি, এরা নাম লিস্টেড করিয়া ইমাম সাহেবের জানাইয়া দেওয়া যে ইমাম সাহেব আপনার গাঁত 90 ঘর আছে, 85 ঘর আপনি যে কোনো সময় যাও আপনার কোনো বাধা নাই, কিন্তু 5 ঘর আপনি দেখতে পারতাম না, কেন আমরা ফাইন চাইতে নিষেধ। এখন এই নিষেধ দিলে ফায়দা কি হইল? ইমাম সাহেবের সেফটি। এখন এই নিষেধ যদি আপনারা দিন না, এক শুক্রবারে সুদ করে দাওয়াত দিছে, ইমাম সাহেব কেমনে কেমনে আন্ডারগ্রাউন্ড খবর পাইছেন সুদ খায়, তাই কৈছেন না আমার দাওয়াত আছে, আন্তাজি হয়েছে, এটা হেকমত অবলম্বন করছো হইয়া তাই মসজিদে বইতে আসছেন, হে খবর পাইছে ইচ্ছা করে ইমাম আইসুন না, আশ্রক তো আতুত বলি লাইছে ইমাম সাহেবের বাড়িতে। হয় আপনি গেলেন না কেন? বলে না আমি এমনও গেছি না। বলে আমি বুঝছি আপনি কিতার লেগে গেছেন না, আপনি আমার বদনাম শুনছেন, এর লাগি গেছেন না। আপনি এক ইমাম নিয়ে এর আগে কত বড় বড় মুফতি হল আমরা মসজিদত থেকে গেছেন, এরা বিয়ানেও খাইতা, মাদানেও খাইতা, রাইতো খাইতা, হ্যাঁ এরা বিয়ানেও খাইতা, মাদানেও খাইতা, রাইতো খাইতা। আর আপনারা আমি প্রথম দাওয়াত দিছি, আপনি খেনে গেলা না, এটা হইল তার কোয়েকশন। এরপরে দেখা গেছে মতল্য খবর পাইছো কেন, ফাইয়া এসা রক্ত হইয়া ইমাম সাহেবের খানে খানে কই দিয়া, ইয়া আমার ময়ূর গরুর বাই গরুর বাতি দাও, ইলা যে চাপ দিছে আমি খেয়াল করছি কেন, আপনি ওলা কেউ দেখে না ওটা কোনা কোনা জানকি জানেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ, জোরে আবার হোক নাউজুবিল্লাহ। এটা সারা দায়বার মতল্লি, সারাটা দায়বার মসজিদের মতল্লি। ইমাম সাহেবের দ্বারা যত গুণই বই করে খাইয়া সব গুণার 12-র একটা অংশ মতল্লির খান্দর মাঝে দেখব।
কারণ তাই এমন জঘন্য কাজ করলা কিলা তাই মসজিদের মতল্লি তাই নিয়ে ইমাম সাহেবরে কইলে আমার মইল গরুর বাইর গরুর বাতি দেয়া আপনি কেউ দেখেন আমার একবার কোনায় কোনায় দেন কি জানো পাগল ছাগল লইয়া তো চলা লাগে আপনারও তো মাইজম্বা লাগি মাত্রাতে আপনার মতল্লির চেয়ারও বইছে খে আপনার মতল্লি হওয়ার কোনো অধিকার রাখেন না। এখন আপনারা যদি পঞ্চায়েতিভাবে যদি ফাঁস করে যদি বয়কট করতে যদি পারেন হিম্মত যদি থাকে এরপরে ইমাম সাহেবের জানানির পরে যদি কোনো ইমাম যদি সুদকুরের বাড়ির যায় ইমাম সাহেবের বিচার আমরা প্রয়োজনে একবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে করব ঠিক নাই নি কেন কারণ তার জীব অত লম্বা খেনে তার অত লুপ খেনে 85 গড়ের মানুষের খাওয়ার নাকি তার পেট ভরেন না নি ফাঁস করে গ্যাস জিফরা না লাগাইল তো চলে। আপনারা এই মায়ের এটা ইমাম সাহেবের উপরে গোসাইয়া দেন ইখান আপনারা তখন কোনো দায়িত্ব দেন কি জানো আর ইমাম সাহেব না গেলে ওইটার পরিণাম কিতা বা 10 দিন দেখা যায় মাতার ইমাম সাহেব টিফিন চুরি হয়ে নিছে কি করি মেঘর দিন বেটা ছাত্রীটা নিছে কি টর্চ লাইটটা নিছে কি ইমাম সাহেব লজিং থেকে খাইয়া ছাত্রীর উপরে কেউ ইটা মারিচ্ছে মানে ইটা খবর হলো মিলে বেটার ফোন নম্বর কানেকশন করে মেসেজ দেখো যাইতে কিনা থাকতা ফোন নম্বর কানেকশন করে আপনি কিতা যাইতে কিনা থাকতা এর মানে হলো ইমাম সাহেবের একটা হুমকি দিল এই যে হুমকি দুমকি ভাইয়া বাদে ইমাম 15 দিনের মাথাত বাধ্য হইয়া বিদায় লইয়া লাগালা সেগুলো কোনটা কইলা না আরো জনের জিজ্ঞাসা জন বা হাসপ্রেম নগর থেকে আইলে এখানে কয় নাইটা বলটি সুদকুর বদনাম হইল না নি এর লাগে আপনার ওয়াজ আপনি খামো লাগে আপনার ওয়াজ আপনি খামো লাগে আপনার বিবেকরে আপনার আদালত বানাওকা বানাইয়া আপনার বিবেকের কাছে আপনি বিচারে উল্টা পাল্টা করিয়া রায় দিন যে আপনারা ঠিক কররানি না এটা ভুল কররা। ইমাম সাহেবের দুস্তরা তো সহজ কারণ ইমাম সাহেবের বাড়িও নাই গড়ও নাই কেন হ্যাঁ আগে 70 মন্ত্রিসা হুজুরে হইতা বলে ইমাম সাহেব লগে লাগলে হয় ইন কোনটা রাজুলান বেটা হচ্ছে লাঠিয়া কিন্তু আর হের লগে লাগলে তা হইতে পারে না খালি ইমাম সাহেবের লগে লাগলেও হইতে পারে যে বেটা হচ্ছে লাঠিয়া অর্থাৎ ইমাম তো একজন মজলুম এলাকার লাগে। সুদর মধ্যে যে 70টা গুণার একবারে সর্বনিম্ন গুণা এটা আমরা মুখস্থ তার আপন মারে জোরপূর্বক জিনা করা হোক নাউজুবিল্লাহ জোরে হোক নাউজুবিল্লাহ এমন নির্দয় নিষ্ঠুর পাষাণ হৃদয়ের অধিকারী যে মার কুলাঙ্গার সন্তান আছে তারা সাবধান সাধু। আমরা জানি না সে সুদ খায় সে খায় না কিন্তু যারা খায় যারা এই কাজের মধ্যে জড়িত তাদের কাছে আমাদের বিনীত গুজারিশ আল্লাহর ওয়াস্তে এই জঘন্য একটা হারাম নাজাসত থাকি আপনি নিজে বাঁচুকা এবং গ্রামটারে বাঁচাউকা আল্লাহ তৌফিক দিতে হোক আমিন। সুদকুরের একটা তারিখ করে যে আমরা অমুক দিন অমুক পাশে আমরা সারি দিব জিকাউল্লাহ যদি দেখেনে 4-5টা দিয়ে মাস শুধু সময় দিন বকেয়া টেকাগুলা মারতাকে তুলিলে বকেয়া টেকাগুলা মারতাকে তুলিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা হে বিশ্বাসীরা যারা আমার মুমিন বান্দা যারা আমার উপরে ঈমান আনছো যদি তোমরা সত্যিকার অর্থে যদি ঈমানদার হও ইত্তাকুল্লাহ আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। কারে ভয় করো? তাকওয়ার সবচেয়ে সহজ ওয়াজ হইল রমজান শরীফ। তাকওয়া প্র্যাকটিক্যাল ওয়াজ হইল রমজান শরীফ। একজন মানুষ রোজা রাখলো সারাটা দিন উপবাস পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা আর প্রচন্ড তৃষ্ণা গরমের দিন কিন্তু টেবিলের উপরে দেখলো টেবিল ভর্তি খাবার আছে আর ঠান্ডা পানিও আছে জুস আছে কিন্তু আল্লাহর বান্দা দেখে আর মনে মনে আফসোস করে কারণ পেটের বুকের সময়ে যা দেখে তার প্রতি মানুষের লোভ যায় এমনি সময়ে ঠক দেখলে যেভাবে লালা পড়ে প্রচন্ড ক্ষুধার মধ্যে সুগ্রাণযুক্ত খাবারের গ্রাণ নাকে গেল তার একটা লালা পড়ে। মুসলমান
টেবিল ভর্তি খাবার, আল্লাহর বান্দার জন্য সুবর্ণ সুযোগ। ঘরের মধ্যে আর কেউ নাই, তার স্ত্রী অথবা কাজের মেয়ে তার জন্য টেবিলের উপরে রেডি করে গেছে খাবারগুলা। ইফতার, মাগরিবের নামাজের আর মাত্র 12 মিনিট অথবা 15 মিনিট বাকি আছে। আল্লাহর বান্দা তৃষ্ণায় কাতর হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। ইচ্ছা যদি করে দরজা বন্ধ করে টাইটসে যদি পানি খায়, আরামসে যদি খাবার খায়, দুনিয়ার কোনো মানুষ কি দেখবে? মোটেই না। দরজা বন্ধ করে দিলে দুনিয়ার কোনো মানুষ দেখবে না। কিন্তু আল্লাহর বান্দা খায় না। একজন মুসলমানকে কোটি টাকা দিলেও 12 মিনিট আগে তার রোজা ভাঙাইতে পারবেন না। সুবহানাল্লাহ। কারণ মুসলমান নামাজ পড়ুক আর না পড়ুক, কিন্তু রোজা যদি রাখিলায় কোটি টাকা দিলেও একটা মুসলমানের রোজা ভাঙাইতে পারবে না। মুসলমানের তো সুবর্ণ সুযোগ থাকার পরে কোনো মানুষ দেখে না, কোনো মানুষ জানতো না, দরজা বন্ধ করে পেট করে খাবার খেতে পারে, পেট উদর ভরে সে পানি পান করতে পারে, কিন্তু খায় না। কেন খায় না? তাকে যদি আমরা প্রশ্ন করি, এত ক্ষুধার মধ্যে কেন খাও না, এত তৃষ্ণার মধ্যে কেন পানি খাও না, আল্লাহর বান্দার জবাব দেয়, কেউ যদি দেখে না, দেখেন আমার আল্লাহ। কেউ যদি দেখেন না, দেখেন আমার আল্লাহ। কেউ যদি শুনে না, শুনেন আমার আল্লাহ। ও আল্লাহর বান্দা, রমজান শরীফ ইফতারের আগে আল্লাহর সিসি ক্যামেরা কি তুমি এমন ভাবে ভয় পাইলা? রমজান ছাড়া একবার কি তোমার মনে আয় না সুদের টাকার লেনদেন টেংরা বাজার হোটেলের পিছনে হয়? মনে মনে ভাবতেছো খাসর কোনো মানুষ আমারে দেখেন না, আমি তো মসজিদের আগের খাতারের মুসল্লি। ও মুমিন মুসলমান, হোটেলের পিছনে তুমি সুদের লেনদেন করো, মনে মনে ভাবো মানুষ তোমাকে দেখে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর পক্ষ থেকে যে সম্মানিত লেখক আপনার সাথে আছেন, তারা লিখতে হলে, ভিডিও করতে হলে দুনিয়ার কোনো ইলেকট্রিসিটি লাগে না। তারার ক্যামেরা কারেন্ট নিলে গো অন থাকে, কারেন্ট থাকলেও অন থাকে। এটা অফ হওয়ার কোনো সুযোগ নাই। এটা এমন মেগাপিক্সেলওয়ালা যা পৃথিবীতে কোনো তুলনাও হয় নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা খায় না, তার মনে প্রশ্ন হলো, আমার স্ত্রী দেখবে না, আমার সন্তান দেখবে না, ইচ্ছা যদিও আমি পেট করে খেতে পারতাম, কিন্তু খাই না। আমার রব্বে কুল জলিল আল্লাহ আমাকে দেখতেছেন। ও আল্লাহর বান্দা, এটার নাম হলো তাকওয়া। আল্লাহ যেখানে দেখেন, লোকে যেখানে, লোকটুকু যেখানে নাই, অর্থাৎ লোকের সমাগম যেখানে নাই, জনমানবহীন শূন্য এলাকা, সেখানেও আল্লাহর ডরে গুনাহ ছাড়ার নাম হলো তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। যদি তোমরা মুমিন হও, ওয়াজারু মা বাকিয়া মিনাল রিবা, আর সুদের লেনদেনের ক্ষেত্রে পত্র অঞ্চলের মধ্যে যত বকেয়া টাকা আছে সব তোমরা মাফ করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ তাআলা সেই সমস্ত সুদখোরদেরকে সঠিক বুঝ আল্লাহ দান করুন। বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিকে অপলক নয়নে তাকিয়ে থাকেন, মনে মনে ভাবতেছেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ এমনিতে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ পৃথিবীর কোন মাখলুকাতকে স্বাধীনতা দেন নাই, শুধুমাত্র বনি আদমকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, অন্য কোনো মাখলুককে স্বাধীনতা দেন নাই। যেমন আল্লাহ তাআলা বিশাল বড় চন্দ্র, বিশাল বড় সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যেদিন হুকুম করেছেন, সেই হুকুম থেকে আজ অবধি পর্যন্ত যার যার কক্ষপথে যার যে ঘুরতেছে, একটা সেকেন্ডের জন্য তাদের ঘূর্ণন প্রক্রিয়া বন্ধ হয় নাই। যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিন থেকে তাদের যার যে ঘূর্ণন প্রক্রিয়া তাদের কক্ষপথে চলতেছে। আর আল্লাহ দ্বিতীয়বার কোনো হুকুম করা লাগে না। শুধুমাত্র বনি আদমকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিলেন।
ও মুমিন মুসলমান, এই পাওয়ার, এই স্বাধীনতা কিভাবে পেলেন? রহমতে দু আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করেছেন। আল্লাহ তাআলা অন্যান্য নবীদের উম্মতদের মতো যদি আমাদের সাথে আচরণ করতেন, যেমন একজন মানুষ মনে করেন কাফের, তার পেশানির উপরে যদি লেখা থাকতো কাফের, তাহলে তার মতো শরমান লজ্জার কোনো বিষয় হতে পারে না। যদি সে গুনাহগার, জিনাকুর, তার পেশানির মধ্যে যদি লেখা থাকতো ও হলো জিনাকুর, এটার চাইতে লজ্জার আর কোনো বিষয় হতে পারতো না। আল্লাহ তাআলা এই স্বাধীনতা বান্দাকে দিয়েছেন। বান্দা, ইনসান হিসাবে তুমি কসুরি করতেই পারো, তোমার দ্বারা গুনাহ হতেই পারে বান্দা, কিন্তু আমি আল্লাহ রহমতের হাতছানি দিয়ে তোমার দিকে তাকিয়ে আছি। ফাফিরু ইলাল্লাহ, বান্দা তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা বলেন, বান্দারে কিভাবে আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও, কিভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করো? আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি, কেমন ভাবে বানাইলাম? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি, কারীম রবকে তোমরা কিভাবে ভুলো? প্রশ্ন হলো, আল্লাহ কারীম রব বলতে কি বুঝো? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কারীম রবকে তোমরা কিভাবে ভুলো? কারীম রব হলেন সেই রব যেই রব বান্দাকে না চাওয়ার পরেও অনেক কিছু দান করেন। রহমান রাহিম হলেন সেই রব যেই রবের কাছ থেকে বান্দা হাত পেতে চেয়ে নিতে হয়। কিন্তু কারীম রব, এটা আল্লাহর একটা গুণ। আল্লাহ বলেন, বান্দা না চাওয়ার পরেও আমি তোমাকে দান করি, কারণ আমি আল্লাহ হলাম কারীম। না চাওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দা, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমার সূরতের দিকে একটু তাকিয়ে দেখো, আমি আল্লাহ কত সুন্দর সূরত দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। ও মুমিন মুসলমান, আল্লাহর সামনে প্রত্যেকটা বিষয় বান্দার রেকর্ড হইতে আছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, ইকরা কিতাবাক, বান্দারে আজকের আমলনামাটা আজকে তুমি নিজেই পড়ো। আল্লাহর বান্দা যখন আমলনামাটা হাতের মধ্যে নিবে, আশ্চর্য হয়ে বলবে, মালি হাদাল কিতাব, এটা আমার কেমন আমলনামা, এটা মনে হয় আমার না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা বলবে, এটা মনে হয় আমার না। মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ, এটা এমন একটা আশ্চর্য আমলনামা দেখলাম, যেটার মাঝে আমার জীবনের কোনো একটা সগীরা গুনাহ বাদ যায় নাই, কোনো একটা কবিরা গুনাহও বাদ যায় নাই, সবগুলা রেকর্ড আছে। আপনার ফাইল যেই দিন আল্লাহ আপনার হাতে দিবা, এই দিন আপনি দেখতে পারবা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানের মধ্যে আপনার তালা লাগাইয়া দেওয়া হইব, পশমগুলার জবান খুলিয়া দেওয়া হইব, হাতগুলার জবান খুলিয়া দেওয়া হইব, ফাওগুলার জবান খুলিয়া দেওয়া হইব। তারা আল্লাহর কাছে জবাব দিয়ে করব, তারা আল্লাহর সমস্ত ঘটনা উল্লেখ হইব। এক পর্যায়ে মাটিরে আল্লাহ জবান দিবা, মাটি একদিন মুহাদ্দিস হইব, মাটি একদিন আল্লাহর কাছে সব গোপন তত্ত্বগুলা প্রকাশ করে দেব। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই মর্মে মাটিরে ওহী প্রত্যাদেশ জারি করে হইব, মাটি তার গোপন তত্ত্বগুলা আল্লাহর কাছে প্রকাশ করে দেব। আল্লাহ আপনাদের সেই ভয়াবহ দিন থেকে বাঁচার তৌফিক দান করতে হোক, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار
রব্বুল আলামিন। আল্লাহ আমরার জীবনের জানা ও জানা তামাম গুনাহ মাফ ফরমাও, আমরারে মাফ ফরমাও, আমরার মায়ার ভাই বাপরে মাফ ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আজকে এই মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে যারা সহযোগিতা করছেন তামাবরি সৎকারে কবুল ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ যুবক হলোর চেষ্টা প্রচেষ্টারে কবুল ফরমাও, পর্দার অন্তরালের মা বোনগুলোরে মাফ ফরমাও। ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জমিনের মাঝে এই জান্নাতের বাগান খান আল্লাহ জারি রাখি দিও বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।